ধন্যবাদ। এসএসসি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষা কিন্তু দেখতে দেখতে দুইটা হয়ে গেছে। আজকে তৃতীয় পরীক্ষা, অর্থাৎ ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, তারপরেই কিন্তু গণিত। সুতরাং এই গণিত প্রশ্নটা কিন্তু এটা ছোট প্রশ্ন আকারে আসতে পারে, আবার নৈবেদিক আকারেও আসতে পারে। দেখানোর চেষ্টা করছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5xy হলে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার ইকুয়াল কত। এই প্রশ্নটা কিন্তু আমরা এখান থেকে মান বের করে নেব। এখান থেকে মানটা বের করে নেব কিভাবে দেখো, বা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে আমরা এই বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ গুণন অবস্থায় আছে, এখানে আসলে ভাগ হবে এক্স ওয়াই। এইখানে কিন্তু এখানে 5 হয়ে থাকবে, যা আছে তাই। এটা আলাদা করে দেবো, এটার নিচেও এটা প্লাস এটার নিচেও এটা। তো এইটার নিচে যদি এটা দেই তাহলে এক্স স্কোয়ারের নিচে হবে এক্স ওয়াই প্লাস এখানেও তাই ওয়াই স্কোয়ারের নিচে হবে এক্স ওয়াই ইকুয়াল কিন্তু 5ই থাকবে। এখন দেখো এই এক্স আর এক্স কেটে গেলে এখানে কিন্তু একটা এক্স থাকে, অর্থাৎ এখানে থাকে এক্স এর নিচে ওয়াই প্লাস এখানে দেখো এই ওয়াই আর এই ওয়াই কেটে গেলে একটা ওয়াই থাকে, অর্থাৎ ওয়াই এর নিচে কিন্তু এক্স। এইটা ইকুয়াল কিন্তু 5। এই যে এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ এক্স ইকুয়াল 5, এই মানটা কিন্তু এখানে লাগবে। এইটা যদি আমরা করি, দেখো এইটা এক্স, এইটা ওয়াই, এটা এইভাবে আমরা করে দিতে পারি, না করলেও সমস্যা নাই। এক্স স্কোয়ার এটাকে মনে করবো এ পুরোটা এ, আর এটা পুরোটাকে মনে করবো বি। তাহলে কিন্তু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এই হলো এ প্লাস এই হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a ইন্টু বি, বি মানে এইটার এটা কেটে যায়, এটা কেটে যায়, এইটার মান কিন্তু এই যে 5, এক্স ভাগ ওয়াই ওয়াই ভাগ এক্স, এটার মান কিন্তু 5। তাহলে কিন্তু 5 এর উপরে স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 5 5 25, 25 থেকে 2 বাদ দিলে কত হবে? 25 থেকে 2 বাদ দিলে হবে কত? 23। এই 23 কিন্তু এই অঙ্কের অ্যান্সার। থ্যাংক ইউ, ধন্যবাদ।